আমার বাণিজ্য মেলা আছে ফার্স্ট ডে দেখে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লেগেছে আপনার এই জুলাই অভ্যর্থনটা, মানে শহীদদের স্মরণে যে এত সুন্দর একটা ভেন্যু করা হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। এখানে আসার পর জাস্ট সারপ্রাইজ হয়ে গেলাম যে অনেক সুন্দর হয়েছে এটা, যে এত কিছু বিনিময়ে আমরা দেশটাকে পুনরায় স্বাধীন করতে পেরেছি। আর যাদের মাধ্যমে পেরেছি তাদেরকে মানে একটা অংশ হিসেবে রেখেছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। খুবই ভালো লাগছে, আর বিশেষ করে এনভায়রনমেন্টটা খুবই ভালো। সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে জুলাই যে রেভলিউশনে যে চত্বরটা বানানো হয়েছে, সেজন্য বিশেষ করে এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফেয়ার এটা, তো স্বাভাবিকভাবে আমরা তো দেশে যারা আছি তাছাড়া বিদেশ থেকে যারা আগত পর্যটকরা আসে, তারা যদি এখানে আসে তারা হয়তো বা আমাদের যে জুলাই রেভলিউশন সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারবে। বিশেষ করে বিভিন্ন মুরাল রয়েছে এখানে, বিভিন্ন ছবি আছে, তো তারা ওই আমাদের যে জুলাই যে অভ্যুত্থানটা হয়েছে সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো এটা একটা খুবই ডিসেন্ট একটা উদ্যোগ ছিল। সব মিলে অথরিটিকে খুবই ধন্যবাদ যেরকম একটা তথ্য করার জন্য। এই তাছাড়া বিভিন্ন যে আমাদের শহীদ মুগ্ধ নামে বিভিন্ন কর্নার রয়েছে বিনামূল্যে পানি খাবার জন্য, এগুলো খুবই আর কি একটা ডিসেন্ট উদ্যোগ ছিল মানুষের আকর্ষণ করার জন্য। আর আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের সম্পর্কে জানা যাবে যে আমরা উই আর সামথিং ফর দ্য কান্ট্রি, দ্যাট আমরা উই ক্যান ডু সামথিং ফর আওয়ার কান্ট্রি। এই ৩৬ কর্নারটা আসলে আমাদের এখানে একটা আবেগের একটা জায়গা, মানে এত শহীদের বিনিময়ে যে আমরা এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতাটা আমরা পেয়েছি। আমি নিজে আন্দোলনে ছিলাম এবং সে সময়ের যে স্মৃতিগুলো মানে সব তাজা হয়ে, এখানে প্রত্যেকটা ছবি দেখে সব তাজা হয়ে গেল আবার সব স্মৃতিগুলো, এবং সব শহীদের কথাও খুব মনে পড়ছে। এবং এই জুলাই মানে এই বাণিজ্য মেলার একটা অন্যতম আকর্ষণ কিন্তু এই ৩৬ কর্নার, যে আমরা দ্বিতীয় স্বাধীনতার পর এইটা পেয়েছি, এবং আল্লাহ করে যাতে আমরা আমাদের এই স্বাধীনতাটা ধরে রাখতে পারি, এটাই দোয়া করি। মেলায় আসে অনেক ভালোই লাগতেছে, সবকিছু সাজানো গোছানো সুন্দর পরিপাটি। বিশেষ করে জুলাই চত্বরটা আকর্ষণীয় এবং মেমোরেবল। আমি আশা করি এই জুলাই চত্বর প্রতি বছর বাণিজ্য মেলা যদি হয় তাহলে এই জুলাই চত্বরটা করা উচিত, কারণ ভবিষ্যৎ প্রজন্মে আমরা চাই যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানটা সবার কাছে পরিচিত হোক এবং নতুন প্রজন্মের কাছে সেটা স্মরণীয় হয়ে থাকুক। জুলাই অভ্যুত্থানটা হয়েছিল কেন হয়েছিল এবং আমরা এটার ফলস্বরূপ আমরা কি পেয়েছি এবং আমাদের কি পাওয়া উচিত সেই বিষয়ে আমাদের নতুন প্রজন্ম যাতে সচেতন হতে পারে। আজকে এই বাণিজ্য মেলায় আমরা আসছি আমার ৩ বান্ধবী। প্রথমে এসেই মেলাতে ঢোকার পরে জুলাই চত্বরটা আমার চোখে পড়েছে, আমাদের ৩ জনই পড়েছে, কিন্তু খুব ভালো লাগলো। এখানে এইভাবে আমরা স্মরণ করার একটা জায়গা তৈরি করেছি, কিন্তু আমার মনে হয় যে এটা স্মরণ করতে হবে আমাদের আজীবন, আমাদের পরে জন্মরা যেন জানতে পারে যে আজকে যারা প্রাণ দিয়েছে এই যে একটা সুন্দর বাংলাদেশকে আমরা নতুন করে আবার দেখতে পাচ্ছি, এটা যেন তারা স্মরণ করে। আমি মনে করব যে এটা আমাদের গর্ব যে আমাদের সন্তানরা এই দেশের জন্য প্রাণ দিয়েছে, আবারও প্রমাণ করে দিয়েছে যে বাঙালিরা পারে এবং বাঙালিরা সাহসী জাতি। তো এই কষ্টর যেন আমরা সবাই বুকে ধারণ করে শক্তি সঞ্চয় করতে পারি আগামী দিনের জন্য, আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটা সুন্দর বাংলাদেশ পায়। গণ অভ্যুত্থান হয়েছে ৩৬ জুলাই, সেটার মূল আকর্ষণ ফুটে তুলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এই জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সকলকে দেখার সুযোগ করে দিয়েছে এত সুন্দর একটা জিনিস। বাণিজ্য মেলায় তো আমরা অন্যান্য সময় দেখে থাকি যে বাণিজ্য মেলায় অন্যান্য বিশেষ করে পণ্য কেনাকাটা অথবা বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট, আর ওভারঅল সবার একটা আনন্দের জায়গা থাকে যে এখানে একটা বাণিজ্য মেলাটা সুন্দর বা আমরা কিছু জিনিস পণ্য কিনতে পারবো। কিন্তু এবার বিশেষ করে ২৪ সালে যে ৩৬শে জুলাই, এটা আমি ফার্স্ট টাইম আসে দেখতে পাইনি। যখন আমি এদিকে আসলাম এখন আমি দেখতে পাচ্ছি যে এই জিনিসটা এখানে, আর এই জিনিসটা দেখে সবাই বলতে পারবে যে একটা সরকার বা একটা ফ্যাসিবাদের পতন কিভাবে হয়েছে, এখানে কিছুটা ছবির মাধ্যমে তা চিত্রের মাধ্যমে ফুটে তোলা হয়েছে। তো ওভারঅল এই জিনিসটা দেখে আমার মনে হয় যারা ছোট বাচ্চা তারা তো সরাসরি এই যে আন্দোলনটা দেখতে পারেনি, এখন দেখতে পাবে যে ৩৬শে জুলাই আমাদের ভাইদের সাথে বা আমাদের ছাত্রদের সাথে, আমার বাবা মার সাথে এরকম হয়েছে, তাদের মধ্যে একটা ক্ষোভের প্রকাশ হবে যে না, অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে একটা কিছু করতে হবে। নিউজে আগে দেখেছিলাম যে বাণিজ্য মেলাতে ৩৬শে জুলাই নিয়ে কিছু একটা থাকবে, ওইটার জন্য আসলে আমার এখানে মেইনলি আসা। তো প্রথমে ঢোকার পরে আমি দেখলাম যে একটা চত্বর ছিল ভিতরে, তো এটা দেখে আমার স্মৃতিটাও মনে পড়ে গেল যে আমি আন্দোলনে ছিলাম, মানে কেমন ভয়টা ছিল সব কিছু আমার মনে পড়ে গেল। তো তারপরে খুঁজে আমি মেনলি এইটাই খুঁজতেছিলাম যে এখানে আসি কিনা, পরে এখন খুঁজতে দেখলাম যে এই জায়গায় এসে খুব ভালো লাগতেছে, আর নিজেকেও প্রস্তুত করতেছি ভবিষ্যতে পড়াশোনা করে ভালো করে যাতে দেশের জন্য কিছু একটা করতে পারি। আমাদের যে বাণিজ্য মেলায় যে ৩৬ চত্বরের এই ছবিগুলান, এগুলো আমাদের নতুন যারা ছাত্র তাদের ভিতরে অনুপ্রাণিত করবে, তারা এগুলো দেখে। বিশেষ করে আমিও অনুপ্রাণিত, আমিও খুব ওই আবেগ আপ্লুত। এগুলো দেখে
প্রতিটা মানুষের ভিতরে একটা কষ্ট অনুভব করবে। ছাত্রী চত্বরটা এসে ঘুরে দেখবেন, ছাত্রদেরকে বলছি এবং যারা গার্জিয়ান তাদেরকেও বলছি, আপনারা এসে এগুলো সব দেখবেন, দেখে আপনারা বুঝতে পারবেন শেখ হাসিনা কিরকম অত্যাচার করছে।